সরস্বতী পুজোর ঠাকুর কি আনতে চলে গিয়েছেন? আনা হয়ে গিয়েছে ঠাকুর? না, এত তাড়াতাড়ি তো হয় না। কিন্তু এত তাড়াতাড়ি আবহাওয়ার পূর্বাভাসও দেওয়া যায় না। 48 ঘন্টা আগে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সাধারণত 48 ঘন্টার পূর্বাভাস দেওয়া হয়। তবে কিছু ক্ষেত্রে 7 দিনের, বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে 7 দিনের পূর্বাভাস তারা দিয়ে থাকেন। সরস্বতী পুজোয় বৃষ্টি হবে কি না, অর্থাৎ 14 তারিখ, 13-14 তারিখ বৃষ্টি হবে কি না, তার উত্তর আপাতত পাওয়া যাচ্ছে তাদের যে 7 দিনের পূর্বাভাস রয়েছে সেই পূর্বাভাস থেকে পাওয়া যাচ্ছে যে কলকাতা, হাওড়া সন্নিহিত অঞ্চলগুলিতে এরকম ঠান্ডার শুষ্ক আবহাওয়া থাকবে, কিন্তু জেলাতে বৃষ্টি হবে। অর্থাৎ রোদে আর বৃষ্টিতে মিলেমিশেই কাটবে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডেও বটে 14 তারিখ। কোথায় কোথায় বৃষ্টি হবে? পশ্চিমের জেলা পুরুলিয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, এবং পুরুলিয়ার পরে বীরভূম আছে, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু কলকাতায় সে সম্ভাবনা নেই। কলকাতা সহ চারপাশে হাওড়া, হুগলি এই সমস্ত জায়গায় সেই সম্ভাবনা নেই। মূলত পশ্চিম এবং উপকূলবর্তী, পশ্চিমের জেলা, উপকূলবর্তী জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে। আপাতত যে স্যাটেলাইটের যে ছবিটা দেখছেন তাতে কিন্তু এসব কিছুই বোঝা যাবে না, কারণ এতদিন আগে থাকতে অতটা বোঝা সম্ভব নয়। যেটা দেখা যাচ্ছে যে পরিষ্কার রয়েছে, আকাশ পরিষ্কার রয়েছে, আবহাওয়া পরিমণ্ডল পরিষ্কার, মেঘের চিহ্ন মাত্র নেই। হালকা মেঘ রয়েছে, তাও সেটা ভারতের মধ্যভাগে, তার কোনো ইম্প্যাক্ট এখানে নেই। সুতরাং শুষ্ক পরিষ্কার যে ঠান্ডার আবহাওয়া রয়েছে, তবে এটা বেশি দিন আর থাকছে না। তার কারণ যেরকম বললাম যে আবারও একটি সিস্টেম তৈরি হচ্ছে এবং সেই সিস্টেমের ফলে মেঘাচ্ছন্ন হবে, মেঘলা হবে, আর সরস্বতী পুজোর দিন কোথাও কোথাও বৃষ্টি হবে, কোথাও কোথাও ঠান্ডা থাকবে। দেখছেন দিনের বেলা যেটা হচ্ছে যে রোদ উঠছে চড়া, কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে, ছায়াতে দাঁড়ালে ঠান্ডা লাগছে। এই যে এখন যে পরিস্থিতি শীতের, তাতে এটাই হওয়া স্বাভাবিক। তার কারণ সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়নের ওপর শীত নির্ভর করে। আপাতত সেই দিক থেকে, পৃথিবীর সেই অবস্থানের দিক থেকে সূর্যের ডাইরেক্ট রশ্মি পড়তে শুরু করেছে। যত আমরা গ্রীষ্মের দিকে এগোবো সেটা বাড়বে, কিন্তু পরিস্থিতি এখন শীতের কিছুটা অনুকূল বলে উত্তরের হাওয়ার পথ পরিষ্কার আছে বলে সেই ঠান্ডা হাওয়া বইছে। ফলে এই দুয়ের মিশিয়েই আবহাওয়া রয়েছে, শীত রয়েছে, ঠান্ডার আমেজ রয়েছে। কিন্তু 1-2 দিনের মধ্যে আর সেটা থাকবে না। আপাতত স্যাটেলাইটের ছবিতে সেটা বোঝা না গেলেও আগামীকাল পরশুর মধ্যেই এখানে মেঘ চলে আসবে এবং বোঝা যাবে যে কি হতে চলেছে। আবহাওয়া দপ্তর থেকে এই পূর্বাভাস কিন্তু দেওয়া রয়েছে। তাহলে সরস্বতী পুজোয় কলকাতা সন্নিহিত যে অঞ্চল, অর্থাৎ হাওড়া, হুগলিতে বৃষ্টি হচ্ছে না, কিন্তু অন্যান্য জায়গায় বৃষ্টির সম্ভাবনা, হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং সরস্বতী পুজোর পরের দিনও সেখানে একটু বেশিও বৃষ্টি হতে পারে বলে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে। রাহুল সাধুকার সঙ্গে প্রীতম দে, TV9 বাংলা ডিজিটাল।